এরপরে পরিমাপের ত্রুটিসমূহ, যেটা আমাদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, পরিমাপের সময় 5 ধরনের ত্রুটি দেখা যায়। এই ত্রুটিগুলো জাস্ট আমাদের জন্য নাম জানলেই যথেষ্ট যে কোনটি পরিমাপের ত্রুটি বা পরিমাপের ত্রুটি নয়, এগুলো জানার জন্য। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা ইংলিশ টার্মগুলোও জেনে রাখবো। তো আমি একটু জিনিসটা বুঝাই দিই। দেখো, যান্ত্রিক ত্রুটি নিশ্চিতভাবে গরু ছাগলে হবে না, হবে কিসে হবে? যন্ত্রে হবে। তাহলে যন্ত্রে যেসব ত্রুটি হয় সেটাই যান্ত্রিক ত্রুটি। পর্যবেক্ষণমূলক মানে আমার দেখতে ভুল হলে যে ত্রুটি হবে সেটাই পর্যবেক্ষণমূলক ত্রুটি। অর্থাৎ ধরো, আমরা যে অ্যানালগ ঘড়ি যেগুলো ব্যবহার করি, দেওয়াল ঘড়ি যেগুলো, সেগুলো আমি যদি এক পাশ থেকে দেখি 1 মিনিট কম বেশি দেখায়, আবার ওই কোণা থেকে দেখলে 1 মিনিট কম বেশি দেখায়। সঠিক সময় পেতে হলে আমাকে একেবারেই লম্বভাবে দেখতে হবে, তাই না? তাহলে এইগুলো যে ত্রুটিগুলো হচ্ছে, এগুলো আবার পর্যবেক্ষণমূলক, পর্যবেক্ষণগত ভুলের কারণে হয়েছে অথবা ব্যক্তিগত কারণে হয়েছে, তাই ব্যক্তিগত ত্রুটি বা পর্যবেক্ষণমূলক। তো যে পরে এলোমেলো পুনরাবৃত্তি, এটা আমি একটু পরে বলতেছি। আরেকটু লঘিষ্ঠ গণন ত্রুটি, মানে লঘিষ্ঠ গণনা করার সময় যে ত্রুটি হতে পারে সেটা। এখন দেখো, এলোমেলো ত্রুটি বা এলোমেলো ত্রুটি আর পুনরাবৃত্তিক ত্রুটি। এলোমেলো বা নিয়মিত ত্রুটি, অক্রম ত্রুটি, আর একটা হচ্ছে নিয়মিত ত্রুটি বা পুনরাবৃত্তিক ত্রুটি। মানে এলোমেলো মানে অনিয়মিতভাবে হচ্ছে, তাই অনিয়মিত, আর পুনরাবৃত্তিক মানে নিয়মিত। মানে একটু কনফিউশন লাগতেছে, আমরা একটু সহজ করে বোঝাই দিই। দেখো, এখানে যে ঘরটা আছে, এই ঘরটা আমি যদি এক হাতের যে স্কেল আমরা ছোটবেলায় ইউজ করতাম, এক হাতের স্কেল দিয়ে আমরা সুন্দর করে খাতায় দাগ টেনে টেনে আমরা যে মার্জিন টানতাম, তাই না? তো এই এক হাতের 1 ফুটের যে স্কেল আর কি, এই স্কেল দিয়ে আমি যদি এই ঘরের দৈর্ঘ্য মাপতে যাই, তাহলে এই যে কি করতে হবে আমাকে, ধরো স্কেল এখানে রাখলাম, এখানে রাখার পরে আমরা সাধারণত আঙুল দিয়ে রাখি যে হ্যাঁ এখানে আসলো, এখান থেকে এইটুক 1 ফুট, এরপরে আবার আঙুল থেকে এখানে নিয়ে বাকি আরেকটু 1 ফুট, তারপর আরেকটু 1 ফুট। এভাবে যদি আমি মাপি, তাহলে প্রথমবার আমার ধরো এই ঘরের দৈর্ঘ্যটা আসলো 15 ফুট। তাহলে দ্বিতীয়বার আমি যখন মাপবো, তখন দেখা যাবে 15 ফুট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হচ্ছে। কারণ ওই যে আমি আঙুল দিয়ে ওই যে ইয়াটা মার্কিং করতেছিলাম, ফলে এই যে অনেক 15 বার আমাকে আঙুল রাখতে হয়েছে। ফলে দেখা গেছে যে 1-2 ইঞ্চি কম বেশি হতে পারে, সেন্টিমিটারও কম বেশি হতে পারে। আবার আমি হয়তো প্রথমবার সোজাসুজি গেছি, আর একবার মাপার সময় যেহেতু এক হাতের স্কেল দিয়ে মাপতেছি বা 1 ফুটের, তো আমি একটু বাঁকাভাবে গেছি। ফলে কি হবে, আবার দৈর্ঘ্যটা বেড়ে যাবে, স্বাভাবিক যে দৈর্ঘ্য সেখান থেকে বেড়ে যাবে। তখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ত্রুটি হচ্ছে, এবং এই ত্রুটি কি সবসময় এমনটা হচ্ছে যে সবসময় 2 সেন্টিমিটার কম হচ্ছে? যে মূল ধরো 15 ফুট এই ঘরের দৈর্ঘ্য, কিন্তু সবসময় আমার 15 ফুট 2 ইঞ্চি হচ্ছে, 15 ফুট 2 ইঞ্চি, যতবার মাপতেছি প্রত্যেকবারে 15 ফুট 2 ইঞ্চি হচ্ছে। এমনটা কি হচ্ছে? এমনটা কিছু হচ্ছে না। তার মানে ত্রুটি হচ্ছে, কিন্তু এক এক সময় এক এক রকম ত্রুটি। অর্থাৎ ত্রুটি হচ্ছে এই যে এলোমেলোভাবে ত্রুটি হচ্ছে, এক এক সময় এক এক রকম ত্রুটি হচ্ছে, অনিয়মিতভাবে ত্রুটি হচ্ছে, প্রত্যেকবারই ত্রুটি হচ্ছে, কিন্তু সব সময় এমন না যে একই ধরনের ত্রুটি হচ্ছে। তাহলে একই ত্রুটিটা কি সেটা বোঝায়, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে পুনরাবৃত্তিক বা নিয়মিত ত্রুটি। সেটা হচ্ছে, ধরো এখানে একটা দেয়াল ঘড়ি আছে, ওই দেয়াল ঘড়িতে আমরা অনেকেই আগে যখন মোবাইল স্মার্টফোন ছিল, তখন আমরা দেয়াল ঘড়ি ইউজ করতাম অনেক বেশি, এবং তখন কি করতাম, অ্যাকচুয়াল যে টাইম আমরা কি করতাম 5 মিনিট বাড়ায় রাখতাম, যেন আমার কাজগুলো 5 মিনিট আগে হয়ে যায়, বা আমি যেন আরো আগে অ্যালার্ট হতে পারি, কখন আমার স্কুলের জন্য বের হতে হবে, কখন কলেজের জন্য বের হতে হবে, কখন অফিসের জন্য বের হতে হবে, তাই না? তো দেখো, ওইখানে 5 মিনিট বেশি করে দেওয়া আছে। অর্থাৎ যখন 10টা বাজে, তোমার ধরো বাসার ঘড়িতে 5 মিনিট বাড়ায় দাও, সেখানে বাজে 10টা 5। এটাকে আমরা বলতেছি নিয়মিত ত্রুটি বা পুনরাবৃত্তিক, মানে একই ত্রুটির পুনরাবৃত্তি হচ্ছে বা নিয়মিতভাবে একই ত্রুটি হচ্ছে। কিন্তু আমি যে স্কেল দিয়ে মাপতেছিলাম, এক এক সময় এক এক রকম ত্রুটি আসতেছিল। অর্থাৎ ওইটা প্রত্যেকবারই ত্রুটি হচ্ছে, কিন্তু কখনো দেখা যাচ্ছে 2 সেন্টিমিটার বেশি হয়ে যাচ্ছে, কখনো 5 সেন্টিমিটার বেশি হয়ে যাচ্ছে। এই জন্যে সেটাকে এলোমেলো বা অনিয়মিত ত্রুটি বলা হচ্ছে।